সাপ্তাহিক বাজার বা হাট গ্রাম বাংলার প্রাচীনতম একটি ঐতিহ্য ও সংস্কৃতি। বছরের পর বছর ধরে আসে। সাপ্তাহিক বাজারের বিশেষত্ব হচ্ছে সাপ্তাহিক নির্দিষ্ট 7 দিনের মধ্যে একদিনকে কেন্দ্র করে গড়ে উঠেছে সাপ্তাহিক গ্রামগঞ্জের মধ্যে সাপ্তাহিক হাট। অর্থাৎ এই হাটে 7 দিনের প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় লেনদেন করা হতো। আসসালামু আলাইকুম। ভৈরব বাবা ফেসবুক পেজ ও ইউটিউবে যারা এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভৈরবের ঐতিহ্যবাহী কয়েকটি পুরাতন বাজারের মধ্যে একটি বাজার, সেটি হচ্ছে ভৈরব উপজেলার শিমলকান্দি ইউনিয়নের ঠিক সাপ্তাহিক বাজার অর্থাৎ শনি বাজারের মাঝখানে। এই সাপ্তাহিক বাজারের সম্পূর্ণ ভিডিও ফুটেজ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। মৌলিকভাবে এটি কোথায় অবস্থিত আর সম্পূর্ণ চিত্র কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। শিমলকান্দি শনি বাজার সাপ্তাহিক হাট হলেও গরু কেনাবেচার জন্য একটি প্রসিদ্ধ স্থান। জেলার ভৈরব উপজেলার যে কয়েকটি বাজার রয়েছে তার মধ্যে প্রসিদ্ধতম একটি স্থান হচ্ছে শিমলকান্দি বাজার বা শনি বাজার। এই বাজারের মধ্যে দেশি বিদেশির প্রচুর গরু কেনাবেচা হয়। জেলা উপজেলা থেকে প্রচুর পরিমাণ লোক এখানে আসে গরু কেনাবেচা করার জন্য। একটা পশু যদি 50 টাকা বিক্রি হবে সেক্ষেত্রে ক্রেতা কত টাকা দেবে, বিক্রেতা কত টাকা? 350 টাকা 350 টাকা 350 টাকা 350 টাকা। এমনিতে 1 লাখ টাকার গরু 350 টাকা। 1 লাখ টাকার গরু তো 12,000 টাকার গরু তো। তো এই বাজারের সম্বন্ধে আপনার কত বছর হয়েছে এটা এই বিষয়ে আপনার? না অনেক বছর হয়েছে বাজার, বিজি সম্বন্ধের বাজার। গরু বাজারের ঠিক পশ্চিমে দেখবেন সারি সারি দাঁড়িয়ে আছে হাজার গাছ। এগুলি বিক্রি করার জন্যই এসেছে এই সাপ্তাহিক বাজারে। পশুর হাটের ঠিক পাশেই কিন্তু এই দিকটায় বসেছে হচ্ছে বিভিন্ন রকমের বৃক্ষ চারা নিয়ে বসেছে। তারা কিন্তু এখানে বিভিন্ন রকমের গাছগাছালি রয়েছে, সেই গাছগাছালি কিন্তু বিক্রি করছে। রয়েছে বাঁশের তৈরি বিভিন্ন রকমের আসবাবপত্র, কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন রকমের পাইসা, জাফুন এবং মাছ রাখার জন্য বিভিন্ন আসবাবপত্র যা বেতের দ্বারা তৈরি। তাঁতির দ্বারা তৈরি বিভিন্ন রকমের লুঙ্গিও এই বাজারে বিক্রি হয়। এই বাজারের একটি আশ্চর্যজনক দৃশ্য হচ্ছে মোড়ার উপরে বসে আপনার চুল দাড়ি কাটানো, যা সচরাচর দেখা যায় না। তবে এই বাজারে আসলে অবশ্যই দেখতে পারবেন, যা আমার কাছে খুবই আশ্চর্যজনক হয়েছে। রয়েছে বিভিন্ন রকমের ছাতা, গড়ি মেরামত করার দোকান। ভোজনপ্রিয়দের জন্য রয়েছে বিভিন্ন রকমের মুরালির দোকান, মিষ্টান্নর দোকান। কৃষিকাজে ব্যবহৃত কৃষিকাজ থেকে কৃষকেরা বিভিন্ন রকমের শাক সবজিও এই বাজারে নিয়ে আসে। রয়েছে ভালো উন্নত মানের বীজ বিক্রি করার দোকান। এই বাজারে ঘুরতে ঘুরতে আরও আপনার চোখে পড়বে বিভিন্ন রকমের পান থেকে শুরু করে শুটকি এবং বিভিন্ন মশলাপাতির দোকান। শিমলকান্দি সেই ঐতিহাসিক সাপ্তাহিক বাজারের পিছনে কিন্তু 1970 বা 1980 দিকে কিন্তু এদিক দিয়ে যে খালটি দেখতে পাচ্ছেন, এই খালটি দিয়ে কিন্তু মানুষ কম বেশি যাতায়াত করতো। অর্থাৎ এদিকে বর্ষা মৌসুমে প্রচুর পানি হয়, আর পানির কারণে কিন্তু বর্ষা মৌসুমে আগে নৌকা দিয়ে কিন্তু ভৈরব সহ ভৈরবের আশেপাশে জৈক একটি উপজেলা জেলা রয়েছে, তারা কিন্তু এই সাপ্তাহিক বাজারে আসতো বাজার করার জন্য। আর কোদালকাটি নদী মনে হয় বলা হয়, আর এটি হচ্ছে মেঘনার সাথে লেগে গিয়েছে এদিক দিয়ে গিয়ে। মশলাপাতির মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা থেকে শুরু করে যাবতীয় যত মশলা রয়েছে সব মশলাই এ বাজারে পেয়ে যাবেন। আরও রয়েছে সিজনাল ভাবে যত ফলমূল সবই এই বাজারের মধ্যে পেয়ে যাবেন। গ্রাম বাংলার এই ঐতিহাসিক ঐতিহ্য সংস্কৃতি দ্বারা বাজার কম বেশি দেখা যায় না। ভৈরব উপজেলার মধ্যে সাপ্তাহিক বাজার হিসেবে এই শিমলকান্দি বাজার রয়েছে অন্যতম সবার শীর্ষে। কালের বিবর্তনে এরকম দৃশ্য সচরাচর না দেখা গেলেও ভৈরবের এই শিমলকান্দি হাটে সাপ্তাহিক শনি বাজারে দেখা যায়। এই শনি বাজারে আসতে হলে আপনাকে ভৈরব মূল শহর থেকে বাস স্ট্যান্ড থেকে 30 টাকায় অটো রিক্সা এবং সিএনজি করে আসতে পারবেন। তো আজকে ভিডিও এতটুকুই। আপনি যদি আমার ফেসবুক পেজ ও ইউটিউবে নতুন হন অবশ্যই আমার পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।